আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটা কমন প্রবলেম হলো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমরা কোন শব্দের পরে কোন প্রেপোজিশন বসবে এটা বুঝতে অসুবিধা হয়। আজকে আমরা দেখব কোন শব্দগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইন বসে। যেমন অ্যাবজর্বড ইন মানে নিমগ্ন, যে কোনো কিছুতে নিমগ্ন থাকে এটাকে বলা হয় অ্যাবজর্বড ইন। এরকম বিলিভ ইন বিশ্বাস করা, ব্রেক ইন মানে কথার মাঝে কথা বললে এটা ব্রেক করে, হ্যাঁ, তাহলে ব্রেক ইন। তারপরে কনফাইড ইন কারোর উপর বিশ্বাস স্থাপন, কনফিডেন্স থেকে ওয়ার্ডটা আসছে। কনফাইড ইন মানে কারোর উপর বিশ্বাস স্থাপন করা, কনফাইড ইন। ডিফিকাল্টের পরে ইন বসে, এঙ্গেজ ইন জড়িত। তারপরে বলো না ফেল ইন লাইফ ব্যর্থ, ফেল। তারপরে ইন্টারেস্ট ইন আগ্রহ, ইন্ডালজ ইন। ইন্ডালজ ইন মানে প্রশ্রয় দেওয়া বা স্বাদ মেটানো, কোনো কিছুতে স্বাদ মেটালে বলা হয় ইন্ডালজ ইন। ইনভলভ ইন জড়িত, লিভ ইন, বসবাস করলে এটাকে বলা হয় লিভ ইন। তারপরে আরম্ভ শব্দটা হলো সেট ইন মানে শুরু হওয়া বা আরম্ভ হওয়া, ইংলিশ হলো সেট ইন। সাকসিড ইন সফল হওয়া। অনেকেই মনে করে যে সাকসেস এই শব্দটা মনে হয় ভার্ব, এটা একটা ভুল। কারণ সাকসেস শব্দটা হলো নাউন, এটার সাথে যখন ফুল যোগ হয় তখন হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর ফুল বানানে কিন্তু দুইটা এল থাকলেও কোনো ওয়ার্ডের শেষে ফুল বানানে একটা এল, তাহলে সাকসেসফুল হলো অ্যাডজেক্টিভ, সাকসেস নাউন। আর এই সাকসিড এই শব্দটা হলো ভার্ব, সফল হওয়া। এটার বানানেই ডাবল সি ডাবল ইডি, আবার দ্বিতীয় রূপে ইডি যোগ হয়, তৃতীয় রূপেও ইডি যোগ হয়। তাহলে সাকসিডের পরে প্রেপোজিশন কি বসে? ইন। কিন্তু গিভের পরে ইন মানে গিভ ইন মানে নত হওয়া। কিন্তু অনেকে মনে করে যে গিভের পরে আপ দিলে তো ত্যাগ করা, গিভ আপ, হ্যাঁ, নেভার গিভ আপ। কিন্তু গিভ ইন মানে কিন্তু নত হওয়া। দেন ট্রাস্ট ইন মানে বিশ্বাস। তো এই সকল শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইন বসে। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।